নামকে বন্ধ রেখে কোন নেতার বক্তৃতা দেওয়ার জন্য নয়। সাবধান, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সাধনা না করে, সনাতন ধর্মের শাস্ত্র না পড়ে, সনাতন ধর্মের ভজন না করে, যারা সনাতন ধর্মের দোষ দেখায়, জানতে হবে ওর জন্মে ত্রুটি আছে। তুমি এই পাতকুয়োর ব্যাঙিয়ে তুমি সাগরের তত্ত্ব কোনোদিন পাওনি, বলো সাগরে কিছু নেই, এটা কোনোদিন ভাববে না। আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারীরা ভগবানের চেয়ে নেতাদের বেশি ভালোবাসে। এর কারণ হচ্ছে নামযজ্ঞ চলছে, নেতা আসছে, নামকে বন্ধ করে দিয়ে নেতার বক্তৃতা শুনছে সব জায়গায়। এগুলো বন্ধ করতে হবে। নামের উপরে আমি নেতাকে চিনি না, নেতা আমার মৃত্যু সময়ের সাথে যাবে না, নাম আমার সাথে যাবে। তাহলে আমার নামকে বন্ধ রেখে কোন নেতার বক্তৃতা দেওয়ার জন্য নয়। নেতাকেও প্রয়োজন আছে, নেতাকে রাজনীতির প্রেক্ষাপটে, রাষ্ট্র পরিচালনার প্রেক্ষাপটে নেতাকে আমার প্রয়োজন আছে। অন্যদিন কিন্তু নাম চলাকালীন নেতার আলোচনা শোনা যাবে না এবং করতেও দেওয়া যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। কিন্তু এই সনাতন ধর্ম কিছু জ্ঞান অন্ধ, জ্ঞান পাপীরা ওই 10,000 টাকা 50,000 টাকার লোভে ওরা হরি নামকে পর্যন্ত বিক্রি করে দেওয়ার জন্য ব্যস্ত থাকে। একজন নেতা এসে আমাকে 50,000 টাকাই দেবে, সে যে হোক, 50,000-এর উপরে 1 লাখের উপরে তা দেবে না। তা টাকার বিনিময়ে আমার হরি নামকে যারা ছোট করে দেখতে চায়, এটা জ্ঞান পাপী। জ্ঞান আছে অথচ পাপ কর্ম করে যাচ্ছে টাকার জন্য। এজন্য হরি নামকে বন্ধ করে দিয়ে, হরি নামকে স্থগিত রেখে, হরি নামকে ছোট ছাউনে করে দিয়ে কোন নেতার আলোচনা চলিবে না। কি মনে থাকবে তো? রাধে রাধে। অল্প কিছু ভক্ত, তার মধ্য দিয়েও বলতে হচ্ছে। তবে এই খালাসিডাঙ্গিতে এতগুলো ভক্ত হওয়া কিন্তু অনেক ব্যাপার, অনেক ভক্ত হয়েছে, অনেক ভক্ত হয়েছে। এজন্য ভক্তদের চরণে আমি আর একটা দণ্ডবোধ জানাই, অনেক ভক্ত হয়েছে। তবে কথাটা কেন বলছি, এই চোখে পড়ে গেছে, যদি এটাকে না বলি আবার ভুলে যেতে পারি, এই জন্য এটাকে আগে মীমাংসা করে নিলাম যে এগুলো আমাদের জন্য অবৈধ। 64 প্রকার অপরাধ। নাম অপরাধ কত প্রকার? 64 প্রকার। তাই অপরাধকে হরি নামে যেন অপরাধ না হয়, এদিকে বিচার্য বিষয়, বিচার করিয়া তুমি লইবে কৃষ্ণ নাম। তাহলে নামের বিচার আছে কি না? আছে তো? রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি? আবার ভাববেন না। তাহলে এইবার দেখুন, এই যে কথাটা, যেখানে আমি কথাটা আমার একটু লেগেছে মানে এখানে সনাতন ধর্মের যুগ অবতার, যুগনায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি জগৎজীবের করকমলে যাহা দিতে আসলেন, জগৎজীব তাহা নিতে পারলেন না। উনি যা দিতে আসলেন আমরা তাহা নিতে পারলাম না। কি পেরেছি? বলুন, একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে মহাপ্রভু যা দিয়েছে আমি তা নিতে পেরেছি? আমরা নিতে পারিনি। আমরা মহাপ্রভুকে মানি না। এই যেখানে যতগুলো লোক আসছেন এর মধ্যে একজন মানেন কিনা তাই সন্দেহ, একজন মানি কিনা তাই সন্দেহ। অর্থাৎ মহাপ্রভুর বাক্য মানি না। তো আমরা অপসংস্কৃতিকে মানি, অপধর্মকে মানি, কিন্তু সত্য সনাতন আর এই সনাতনের যে বাস্তবতা, এটাকে আমরা কেউ কোনোদিন গ্রহণ করতে চাই না। সনাতন ধর্মের যে বাস্তবতা, এটাকে কখনোই আমরা মেনে নিতে চাই না। যাক, এখানে আসবো, একটু ওদিকের থেকে আলোচনাটা, লীলায় একটু না গেলে বলবে যে লীলা কথা বললো না, লীলার থেকে একটু আসি, তারপরে আবার এখানে আলোচনা করব যে সনাতন ধর্মের আজকে সাকার, নিরাকারকে সাকার করার কথা বলছিলাম, তাই না? নিরাকার থেকে অধিকাংশ, আপনাদের চর অঞ্চলে তো হিন্দু কম, এই অধিকাংশ এই সনাতন ধর্মের যুবক ছেলে পেলে, এদের একটা স্লোগান কি, ওই ফেসবুকে একজন দিচ্ছে, বেদে কোনো মূর্তি পূজা নাই। আর ওইটার ওই সরলতার সুযোগ পাইয়ে মারে একটু ঘাই, ওই ঘাই দিয়ে কি করে ধর্মান্তরিত করার জন্য ব্যতিব্যস্ত। আর এই শালার চামড়া মোটা গরুগুলো
এই ধর্মান্তরিত হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আসে না চামড়া মোটা গরু আছে না কিছু? আবার রাগ করছেন নাকি আমার কথায়? এই চামড়া মোটা গরুগুলো ওরা বোঝে না, বোধগম্য নেই যে কিসে কি হয়। এই দুধের মধ্যে নবনী থাকে, দুধের মধ্যে যে ঘি আছে দেখা যায়? এই দেখা যায়? কে বলছে দেখা যায় না? দেখা যায়। অর্থাৎ আমি পারি না তাই দেখি না, কিন্তু ঘোষ মশাই তো ঠিকই কর্ষণ করে তা থেকে ঘৃত তুলে নেয়, নাই কি না? তো বেদে যে ভগবানের মূর্তি নাই, আমি অন্ধ তাই আমার জন্য নাই। যে ব্যক্তি ভক্ত, ওই নিরাকারকেও সাকার করার মতো শক্ত ভক্ত যদি থাকে, সে নিরাকারের মতো সাকারকে দর্শন করতে পারে। কথাটা কি বোঝা গেছে? এ ঘাইটে দিতাম না, আছে একটু ভেজাল আছে। এই রাধে রাধে। এ পাশে কোনো কথা হবে না, চুপচাপ। আরো বা হাতের কাছে বসছো মা, চরণে হাত রেখে বলছি কোনো কথা বলতে যেন আমার হয় না, কোনো সাউন্ড হবে না। মন এখন কিন্তু অন্য জায়গায় আছে, চরণে হাত রেখে বলছি কোনো কথা হবে না। তোমাদেরকে এটা বুঝাতে পারবো না, অন্তরে খুব যন্ত্রণা আছে, বুকে খুব ব্যথা আছে। এই ব্যথাগুলো আমার জন্য না, এ ব্যথা আমার জাতির জন্য, এ ব্যথা আমার ধর্মের জন্য, এ ব্যথা আমার সনাতনের জন্য। যে পাবনবতারী শ্রীমান গৌরহরি, তাকে চিনলি না, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে, পৃথিবীর তুই যে ধর্মে ঈশ্বর তোকে পাঠিয়েছে, পুত পবিত্র সনাতন ধর্মে তুই জন্মগ্রহণ করে তোর মতো কুলাঙ্গার সেই সনাতনের রসটাকে আস্বাদন না করে বললি যে ওটার মধ্যে কিছু নেই, তুই ধর্মান্তরিত হয়ে গেলি। তোর মতো পশু পৃথিবী তার জন্ম হয়নি, তুই নরপশু। যতগুলোই ধর্মান্তরিত হয়েছে, সনাতন ধর্মের কয়খানা গ্রন্থ পড়েছে? ওর বাবাও 2খানা গ্রন্থ পড়েনি। আমার এপিসোড দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, পারলে আসো সামনে। পিছনে বসে ফুটফাট কথা বললে হবে না, সামনে এসে দাঁড়িয়ে বাপের বেটার মতো কথা বলতে হবে। সনাতন ধর্মের প্রতিটা তত্ত্ব অবগত হতে হবে। তুমি না সাধনা করে বাইরা বসে বকবকালে কাজ হবে না। কয়খানা গ্রন্থ পড়েছো দেখি? আমি একটু জিজ্ঞাসা করি, তুমি কয়খানা গ্রন্থ পড়েছো? কয়দিন সাধনা করেছো? তুমি বলছো সনাতন ধর্মে কিছু নেই। কয়দিন সাধনা করেছো? কয়দিন ভরে ওঠে প্রাতকালীন স্নান সেরেছো? ভোরবেলায় উঠতে গেলে তোমার গায়ে উঠে যায় জ্বর, আর বেটারা 108 বছর, 110 বছর, 130 বছর বয়সেও প্রাতকালীন স্নান সেরে ভগবানের চরণে তুলসী দিচ্ছে, যুবকের ন্যায় তারা চলছে। এখনো ব্রজের মাটিতে এমন সাধক আছে। প্রেমানন্দ বাবাজি 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, সপ্তাহে 2 দিন তার ডায়ালিসিস করতে হয়, তারপরেও সে রাধারানীর নামে কৃপায়, রাধারানীর অপার অনুকম্পায় তিনি রাধার নামে মগ্ন হয়ে সাক্ষাৎ রাধারানীকে তিনি দর্শন করতে পারেন। তুমি এই পাতকুয়োর ব্যাঙ হয়ে তুমি সাগরের তত্ত্ব কোনোদিন পাওনি, বলো সাগরে কিছু নেই, এটা কোনোদিন ভাববে না। তো এই জন্য আগে এই কথাটা কেন বলেছি, এটা একান্ত প্রয়োজন। একদিনের আলোচনায় আমার পোষায় না, তবু সময় দিতে পারিনি। ওরা চেয়েছিল ঠিক, কিন্তু আমার সময় হয়নি। একদিনের আলোচনায় সম্পূর্ণ তত্ত্ব আলোচনা করা সম্ভব না। অর্থাৎ এইখানে একটা সমস্যা আছে। আপনাদের এই ভদ্রাসনের মধ্যে, এই হিন্দু জাতির মধ্যে একটা রোগ ঢুকেছে, এই চরাঞ্চলে একটা অসুখ ঢুকেছে। এই অসুখটাকে নির্মূল করতে হলে পরে আপনাদের মাঝে মাঝে ধর্মসভা দিতে হবে, আর আপনাদের ছেলে মেয়েকে নিয়ে ধর্মসভা করতে হবে, সনাতন ধর্মের শাস্ত্র জানতে হবে। আপনাদের এই চরাঞ্চলে, বিশেষ করে চরাঞ্চলে কিন্তু ভয়ানক একটা ব্যাধিতে রূপান্বিত হয়েছে। এই ব্যাধিটাকে নির্মূল করতে হলে সনাতন ধর্মের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, এবং আপনার বুঝতে হবে। আপনার যদি কোনো বুঝায় ভুল থাকে, আপনারা আমাদের সাথে দেখা করুন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। কথা দিচ্ছি, সলভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সাবধান, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সাধনা না করে, সনাতন ধর্মের শাস্ত্র না পড়ে, সনাতন ধর্মের ভজন না করে, যারা সনাতন ধর্মের দোষ দেখায়, জানতে হবে ওর জন্মে ত্রুটি আছে।
তোর জন্মে ভেজাল আছে। আগে বোঝো আমাদের সাথে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি আপনার রাগ করছেন? না এই কথা বলা যাবে না? কে কথা প্রয়োজন নাই? কে কথা প্রয়োজন আছে কি না? আমি কিন্তু আবার ভয় ঠয় পাই না, আপনারা ভয় পাইলেও আমি পাই না। কারণ আমার সনাতন শিক্ষা দিয়েছে সত্য বলার। সত্যই সনাতন, আর যিনি সনাতনে আছে তিনি সত্য ধরে আছে, আর যিনি সত্য ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। রাধে রাধে। তিনি ভগবানের কোলে শুয়ে আছে। তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো এই ধর্মের নামই সনাতন, তুমি বুঝতে পারোনি। তুমি মরছো অকারণ। কতজন আসলো আর গেল, সনাতন ধর্মের এই গভীরতা মাপতে পারবে না। এই গভীরতা মাপার মতো জ্ঞান তোমার হয়নি, তুমি কি করে মাপবে গো? কত আর্য মহর্ষিরা যুগ যুগ যুগান্তর ধ্যান করে সনাতন ধর্মের বিন্দু মাত্র তত্ত্বজ্ঞান আহরণ করতে পারেনি। ব্যাসদেব এত শাস্ত্র গ্রন্থ লেখার পরেও তিনি করজোরে বিনয় করে বললেন, যদি এই পৃথিবীর সমস্ত সমুদ্রের জলরাশি যদি কালি হতো, বৃক্ষ তরুলতা যদি লেখনী কলম হতো, তথাপি ভগবানের তত্ত্ব আমি বিন্দু মাত্র লিখতে পারতাম না। আর তুমি সাধারণ জ্ঞানে কি বুঝো? পৃথিবীতে তোমার কতটুকু জ্ঞান হয়েছে গো? তুমি সেই জ্ঞানের পরিধি দ্বারা সনাতনকে তুমি মাপতে চাও? সনাতনকে তুমি বুঝতে চাও? কোনোদিন পারবে না। সনাতন আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে, সত্য বলার। যে সত্য বলতে পারে না তার কোনো ধর্ম থাকতে পারে না। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? সনাতন। তো সনাতনের ধর্মের নাম কি? সনাতনের ধর্মের নাম সত্য। ধর্মের ধর্ম আছে, ধর্মের একটা ধর্ম আছে না, তার ধর্ম কি? সত্য। যার সত্য নাই তার পৃথিবীতে কিচ্ছু নাই। যিনি সত্যকে ধরে আছে তিনি যেন সাক্ষাৎ ভগবানের কাছে বসে আছে। রাধে রাধে।